ব্যাক এগেন। আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন টেকটেলিজেন্ট চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগের বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গলের একজন সুবিখ্যাত কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর জীবনী সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। কবি কঙ্কন মুকুন্দরাম মধ্যযুগের বাংলা সাহিত্যের অবিসংবাদিত অনুত্তম কবি। তার অমর সৃষ্টি অভয়া মঙ্গল, ব্যথা বেদনা অনুভূতি অভিষিক্ত মণিমঞ্জুষা, চরিত্র চিত্রণে, ঘটনার নাটকীয়তা স্ফুরণে এবং সূক্ষ্ম সরল বাস্তব দৃষ্টির আলোকে কাব্যটির অসাধারণ উৎকর্ষ দীপ্তি পাইয়াছে। আত্মকাহিনীতে দরিদ্র গৃহস্থালীর বর্ণনায়, দম্পতি কলহে, সপত্নী দ্বন্দ্বে, ভারুদত্তের শঠতায়, বাঙ্গাল মাঝির খেদে সর্বত্র মুকুন্দরামের সহৃদয় কবিচিত্ত অকৃত্রিম মানবরসের উৎসটির সন্ধান পাইয়াছে। তাই প্রথাগত দেবী মাহাত্ম্য নয়, লৌকিক সংসারের হাস্য ক্রন্দন পরিপূর্ণ মানবীর সরস জীবন আলেখ্যই মুখ্য হয়েছে কবি কঙ্কনের কাব্যে। তাই বলা হয়, বাংলা সাহিত্যে তিনি স্ফুটনমুখ মানবতার প্রথম কবি। যখন আধুনিক কাল অনাগত, যখন মানুষ হিসাবে মানুষের মর্যাদা অনাবিষ্কৃত। জীবনবাদী কবির আত্মপরিচয় সমকালীন ইতিহাস ও সমাজচিত্রের উপস্থাপনায় বাস্তবিকই অতুলনীয়। বর্ধমানের দামুন্না গ্রামে হৃদয় মিশ্র ও দৈবকীর সংসার ভূমিতে তার আবির্ভাব। প্রবল রাজনৈতিক ঘূর্ণাবর্তে ও ডিহিদারের অকথ্য অত্যাচারে তিনি হন স্বভূমি পরিত্যাগী। পরিবার পরিজন সহ অনির্দেশ্য আশ্রয় অনুসন্ধানে তিনি হলেন প্রতারিত, হৃত সর্বস্ব, পরিশ্রান্ত ও বুভুক্ষিত। তৈলবিনা কৈলু স্নান, করিলু উদক পান, শিশু কান্দে ওদনের তরে। অশ্রুর অক্ষরে পরিস্ফুট হচ্ছে সেই বেদনাবহ অভিজ্ঞতা। পুকুরের তীরে সুপ্তিমগ্ন কবি স্বপ্নাদিষ্ট হলেন এবং শেষাবধি দুঃখ যন্ত্রণা উত্তীর্ণ কবি জমিদার বাঁকুড়া রায়ের শিশুপুত্রের গৃহ শিক্ষক রূপে রচনা করলেন অমর কাব্য অভয়া মঙ্গল। প্রাপ্ত হলেন কবি কঙ্কন অভিধা। মুকুন্দরামের দক্ষতা বস্তু সঞ্চয় নয়, বাস্তব রসের পরিবেশন নৈপুণ্যে। কালকেতুর পশু শিকার, ফুল্লরার বারোমাস্যা, নগরপত্তন, প্রজাবিলি, প্রজাদের বহুবিধ বৃত্তি ও জাতকর্ম প্রভৃতি বর্ণনায় তার কবিত্ব নির্মিত হয়েছে পরিচিত বাস্তব জগতের সমন্বয়ে। জনজীবনের বিচিত্র চিত্র সমৃদ্ধ এই কাব্যে ইতিহাস হয়েছে জীবন্ত মূর্তিতে ভাস্বর। দুর্ধর্ষ বহিঃশক্তির আচম্বিত আক্রমণে সমাজের সর্বস্তরে উদ্ভূত হয়েছে সন্ত্রাস, সংকুল, অনিশ্চয়তা। মুকুন্দ কাব্যে পেয়েছে বিশ্বস্ত প্রকাশের স্পষ্ট ভাষা। বাস্তব অভিজ্ঞতা ও জীবন প্রসন্নতায় তিনি হয়েছেন অসাধারণ চরিত্র স্রষ্টা। ব্যাপক বাঙালি জীবনের অনন্য রূপকার। তার কাব্যে অন্তজ শবর সম্প্রদায়, ঠগ ভণ্ড, ধনী নির্ধন, শিক্ষক শিক্ষার্থী, ব্রাহ্মণ পণ্ডিত, ব্যবসায়ী বৈদ্য, পতি পত্নী, চাকর চাকরানী, পাইক পেয়াদা, সদাগর স্বর্ণকার প্রভৃতি ভিন্ন স্বভাব বৈশিষ্ট্য ও বৃত্তিধারী চরিত্র হয়েছে স্বকীয় বৈশিষ্ট্যে সম্পূর্ণ স্বতন্ত্র। কালকেতুর বীরত্ব, সারল্য, ক্রোধ, ভীরুতা, ফুল্লরার পতিপরায়ণতা, মুরারিশীলের বণিক সুলভ ধূর্ততা, ভারুদত্তের তঞ্চকতা, দুর্বলা দাসীর কূটচক্রিতা,
মুকুন্দরামের অলোক সামান্য প্রতিভা স্পর্শে দেদীপ্যমান। মনীষী রমেশচন্দ্র দত্ত তাই যথার্থই মন্তব্য করেছেন, ইটস মোস্ট রিমার্কেবল ফিচার ইজ ইটস ইন্টেন্স রিয়েলিটি। The thought and feelings and sayings of his men and women are perfectly natural, recorded with a fidelity which has no parallel in the whole range of Bengali literature. সরল পরিহাস, কৌতুকপ্রিয়তা ও অনাবিল হাস্যরসের উদ্ভাবন মুকুন্দ কবি স্বভাবের অন্য এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। দুঃখের বর্ণনাতে তিনি হিউমারিস্টের মতো কান্নার বৃষ্টি ধোয়া আকাশে ফুটিয়েছেন হাসির রামধনু, কেননা তিনি উপলব্ধি করেছিলেন হাস্য ক্রন্দন অবিচ্ছিন্ন। তাই তার হাস্যরস আঘাতহীন, যন্ত্রণাহীন, করুণার স্নিগ্ধ স্পর্শে রামধনুর কমনীয় দীপ্তিতে ভাস্বর। তার অনুপুঙ্খ বর্ণনা নৈপুণ্য, মনস্তত্ত্ব বিশ্লেষণ শক্তি এবং চরিত্র বর্গকে স্বকীয় স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল করার সহজাত ক্ষমতা ঔপন্যাসিক প্রতিভার প্রকৃষ্ট পরিচয়বাহী। ডক্টর শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে তাই যথার্থই বলেছেন, দক্ষ ঔপন্যাসিকের অধিকাংশ গুণই তাহার মধ্যে বর্তমান ছিল। এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সন্দেহ মাত্র নাই। সবশেষে বলতে পারি, মুকুন্দরাম সহজাত কবি প্রতিভা ও পাণ্ডিত্যের অনবদ্য সমন্বয় সাধক। মিতভাষিতা ও তীক্ষ্ণ ভাস্বরতা, নির্বিচার প্রথানুবর্তনের স্থলে বাস্তব স্বীকৃতির প্রখর মৌলিকতা, অর্ধযান্ত্রিক পূর্ব রোমন্থনের স্থলে নতুন অনুভূতির দীপ্ত ঝলক তার রচনারীতির অন্যতম বৈশিষ্ট্য। শব্দচয়নে, ভাষা বয়নে, ছন্দালঙ্কার নির্মাণে মুকুন্দরামের মার্জিত শিল্পবোধ অনায়াসে লক্ষণীয়। তার সম্পর্কে প্রখ্যাত সমালোচক E.B. আউয়েলের মন্তব্যটি প্রণিধানযোগ্য। ইট ইজ দিস ভিভিড রিয়ালিজম হুইচ গিভস such a permanent value to the description. Our author is the cradle among Indian poets, and his work this occupies a place which is entirely its own. তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ। যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।